এই মহারাজ এখনো পড়ে পড়ে ঘুমোচ্ছে। আমার ওখানে পুজো হয়ে গেল, দেখো এতক্ষণ এক্সাইটেড ছিল, ভোরবেলা উঠেছে না, ঘুরতে যাব, হাঁটতে যাব, মন্দিরে যাব, আর এখন দেখো পড়ে পড়ে ঘুমোচ্ছে। আর এই যে আমার পুজো কমপ্লিট হয়ে গেছে একদম, সবাইকে সুন্দর করে সাজিয়ে স্নান করিয়ে পুজো দিলাম, হয়ে গেছে। প্রসাদ তুলে নিয়েছি আর এটা রেখে দিয়েছি, গোপালকে আবার পরে দেব, তাই তো। মা সরস্বতী, অন্নপূর্ণা দেবী, মা দুর্গা, নারায়ণ, মহাদেব, গণেশ, লক্ষ্মী, পেঁচা, বজরংবলী, হনুমানজি, এখানে আর মা শেতলা, আরো সবাই। যেমন গোপুকে দেখেছো, গোপুকে সবার পুজো করে দিলাম আমি আজকে। প্রথম দিন বছরের পুজোটা দিয়েই শুরু করলাম। দেখি তারপরে এখন চা বানাবে, চা বানাতে হবে আমার। মালা গেঁথে রেখেছি এখানে দুটো, এটা মন্দিরে নিয়ে যাব পরে। সব ঠাকুরদের দেওয়া শেষ, এখন আমি চা বানাতে যাব। অলরেডি চায়ের জল আমি বসিয়ে এসেছি। হ্যাঁ, চায়ের জল ফুটছে। তো চলো চাটা বানিয়ে নিই আগে, তাহলে চা খেতে পারবো না, অনেকটাই দেরি হয়ে গেছে, 8:30 প্রায় বাজে। চাটা করে নিই, তারপর দেখা হচ্ছে। চলো, চা তো আমার হয়ে গেছে। কি গো, ওঠো 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 ওঠো, চা খাবে? চা খাও। দিয়ে দিলাম চা, মহারাজ উঠল। কি হলো, ঝিমোচ্ছ? চা খাও, চা খাও, ওই যে চা। ওর জল দেবো আগে, তুমি ঝিমোচ্ছ? হেবি ঘুম পেয়েছে? মেয়েদের সাথে কথা বলছিলে না? কোন মেয়ের সাথে কথা বলে না, এটা বোন হয়। ওই মেয়েটাকে তুমি জিজ্ঞেস করবে আমি ওকে কি বলেছি। তাহলে ডিলিট কেন, কনভারসেশন ডিলিট কেন? দেখেছো, কোনো কথা নেই। ঠিক আছে, চাটা খাও, আমি জল নিয়ে আসছি। তো সকালে জল খাবার এই যে, ও তখন দোকানে গিয়েছিল, বাজারে গিয়েছিল, মানে ওই মিষ্টির দোকানে, তখন পাশ থেকে এই নানপুরি আর তরকারি নিয়ে এসেছে, আর আমি পুজো দিয়েছি সেই প্রসাদ। তা এখন ফল নিয়ে এলাম, এটুকুনিক না, নাও বসে বসে খাও, ধরো। পেটে গন্ডগোল হচ্ছে আমার, খাবো না আমি। খেতে থাকো, গরমে ভালো হবে। পেটে গন্ডগোল কেন, কি হয়েছে? সকালবেলা রসুনের তরকারি আর রেখে। হ্যাঁ, সকাল সকাল খালি পেটে খাও তো, বোঝো তো না। কেন? আমি খাবো না, ভালো লাগবে না। খেজুর খাও, আখ খাও। না না, জীবনটাই আমার আখের মতো হয়ে গেছে। কেন? আমার আখ খেয়েছে। কেন কেন? আরেকটা মেয়ে চাকরি লেগে গেল।